সেটা? ওই কুত্তার এত বড় সাহস আমার তেশোনাকে বিয়ে করবে, আমার তেশোনাকে! ওর দুই রান ধরে আমি চিরা ফেলামো। জাঙ্কুক গর্জন দিয়ে ওঠে, বাইক নিয়ে বেরিয়ে পড়ে। শহরের রাস্তা পেরিয়ে খুব তাড়াতাড়ি গ্রামের রাস্তায় পৌঁছে যায়। জাঙ্কুকের সাথে তার আরো 3টা বন্ধু জিহোপ, কাই আর বুগামও থাকে। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক সে অনাকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। জাঙ্কুক হাতে হকি স্টিক নিয়ে উঠান পেরিয়ে কাঠের 2তলা ঘরের দরজা দিয়ে প্রবেশ করলো। সাথে বুগাম, জিহোপ আর কাইও তার পিছে পিছে গেল। জাঙ্কুকের চোখ লাল হয়ে গিয়েছে, মাথাটা গরম হয়ে গিয়েছে, নাকের ডোকায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাথায় পড়ে থাকা চুলগুলো একটু পর পর পিছে সরিয়ে দিচ্ছে। জাঙ্কুক বাড়িতে ঢুকে দেখতে পেল তাদের কাঠের ঘরের নিচতলার রুমে, যেখানে কাঠের ফার্নিচার রাখা, সেখানে একটা ছেলে যার বয়স আনুমানিক 35 হবে, আর তার পাশে একটা বয়স্ক লোক এবং তার পাশে একটা বয়স্ক মহিলা বসে আছে। আরএম আর সুবিন তাদের সাথে হেসে কথা বলছে, আর তাদের সাথেই বসে আছে সুগা। জিন, নিরঞ্জন, জিমিন মিলে রান্না করছে। একটু পর পরই এক একটা খাবারের আইটেম নিয়ে কাঁচের টি টেবিলে তাদের সামনে রেখে দিচ্ছে। জাঙ্কুক সব মনোযোগ সহকারে দেখছিল। তার মাথাটা তখনই গরম হয়ে যায় যখন তার চোখের সামনের দিক দিয়ে তারই কিছু কাজিনস আর তার মামাতো বোন মিলে একটা লাল বেনারসির শাড়ি হাতে নিয়ে কাঠের সিঁড়ি দিয়ে দোতলার ডান সাইডের রুমে চলে যায়। জাঙ্কুকের হাতে থাকা হকি স্টিক দিয়ে জাঙ্কুক কাঁচের টি টেবিলে সজোরে একটা বাড়ি মারে। আচমকা এমন হয় সবাই চমকে যায় এবং সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। রান্নাঘরে কাজ করতে থাকা জিন, নিরঞ্জন, জিমিন সাথে সাথে দৌড়িয়ে আসে। আর জাঙ্কুককে দেখে হতভম্ব হয়ে যায়। ওকে তোর বিয়ের কথা কে বলেছে? আল্লাহ, এই ছেলে এখন কি অশান্তি করবে। জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে ওই বয়স্ক লোকের পাশে থাক ছেলেটার দিকে তেড়ে যায় এবং ওই ছেলেটার পাঞ্জাবির কলার ধরে টেনে ওই ছেলেটাকে নিচে ফেলে দেয়। তুই হারামজাদা, আমার থেকে বিয়ে করবি? আমার থেকে? তোর এত বড় সাহস! কথাটা বলেই জাঙ্কুক নিজের হাতে থাকা হকি স্টিক দিয়ে ছেলেটার পায়ে একটা বাড়ি মারে। সাথে সাথেই ছেলেটা ব্যথায় কুকড়ে ওঠে। জাঙ্কুক থাম, কি করতেছস? ওইরা যাইবো তো হালায়। জাঙ্কুক কটমট দৃষ্টিতে বুগামের দিকে তাকায়। তোর কি মনে হয় আমি এই শালার চিন্তা করবো? This stupid deserves to die। কথাটা বলে জাঙ্কুক যখন আবার ওই ছেলেটার দিকে তেড়ে যাবে, সাথে সাথে এসে সুগা, জিহোপ, বুগাম আর কাই মিলে জাঙ্কুককে থামায়। কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে তারা পেরে উঠছিল না। জাঙ্কুক কি করছিস এসব? তখন ওই বয়স্ক মহিলাটা ওই ছেলেটার দিকে যায়। বাবা, তোর কি হচ্ছে এইসব? কি হচ্ছে কি এসব? সবিন আরএম সাহেব, এই ছেলে কে? তুই তোমার মারছস কোন সাহসে? কথাটা বলে বয়স্ক লোক ও বয়স্ক মহিলা ছেলেটাকে উঠতে সাহায্য করে। জাঙ্কুক, দিন বা দিন তোমার কাজকর্ম সব অসভ্যদের মতন হয়ে যাচ্ছে। আব্বা, এখন আমি অসভ্য হয়ে গিয়েছি? আমার কাজকর্ম অসভ্য হয়ে গিয়েছে? আপনারা যা করছেন সেটা কি ঠিক করেছেন আব্বা? আব্বা, আপনি তো জানতেন তুই আমার জন্য কি? বাবা, তুই কি চাস? আমার মেয়ের জীবন থেকে চলে যা, আমার মেয়েটাকে একটু শান্তিতে বাঁচতে দে। আপনার মেয়ে তো আমার শান্তি চাচা। আপনার মেয়েরা আমার বিয়ে দেন, আমি চলে যাই। চাচা, আপনার মেয়েরা আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আপনি এটা কি করলেন চাচা? কেন করলেন? আমার অনুপস্থিতিতে আপনি এটা করতে পারলেন? জাঙ্কুক, ভদ্রভাবে কথা বলো। উনি তোমার চাচা হয়। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বা সম্মান দিতে হয় এটা কি তুমি জানো না? আমি কি তোমাকে শিখাইনি? সম্মানের জায়গা আপনারা নিজেরাই রাখতে পারেননি। জাঙ্কুকের কথা শুনে আরএম আর সুবিন চুপসে যায়। তারা কি বলবে কিছুই বুঝতে পারছে না। আব্বা, আব্বা শান্ত হতে, আব্বা শান্ত হচ্ছে, এটা কেড়ে নিবে না। দোতলার ডান দিকের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দুই অস্ত্র ভিজা চোখ সবই দেখছিল। বিশেষ করে তার খেয়াল ছিল জাঙ্কুকের উপর। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। একটু পর পর নাক টেনে হিচকি তুলে কান্না করছে। সাথে তার মামাতো বোন ও আরো কয়টা কাজিন। জাঙ্কুক, শান্ত হ। কি হয়েছে তোর? এমন পাগলামি করতেছিস কেন? জাঙ্কুক আর কারোর সাথে কথা বাড়ালো না। কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। উপরে উঠে ডান দিকের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সামনাসামনি হয় সে কাঙ্ক্ষিত মানুষটি। জাঙ্কুক কিছু বলে না। হাতে থাকা হকি স্টিকটি মেঝেতে ছুঁড়ে মারে এবং পেটে পাজা খুলে তুলে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। আচমকা এমন হওয়ায় তীর সাথে সাথে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। তীর চোখ থেকে অনবরত পানি পড়ছিল। জাঙ্কুক সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। জাঙ্কুক শোন, তুই থেকে কোথায় নিয়ে যাচ্ছিস? জাঙ্কুক, জাঙ্কুক, তুই আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস? স্টিকি খুলে নেওয়া অবস্থায় জাঙ্কুক কাঠের দরজা পেরিয়ে উঠানে নেমে আসে। জাঙ্কুকের পিছে উঠানে বুগাম, জিহোপ আর কাইও চলে আসে। বুগাম, জিহোপ, কাই ওই শালাটারে ওর মা বাপ সহ যেখান থেকে আসছে ওইখানেই পাঠিয়ে দিল। এই
এই কথাগুলো বলে জাঙ্কুক তেকে বাইকের সামনে বসিয়ে দেয় আর নিজেও বাইকের উপর বসে পড়ে। শক্ত করে ধরে বসেন সোনা, না হলে তো আপনি ব্যথা পাবেন। তে কিছু বলছিল না, একটু পর পর নাক টেনে হিচকি তুলে তুলে কান্না করছিল। জাঙ্কুক তেকে সামনে বসিয়ে শক্ত করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে বাইক স্টার্ট দেয়। RM, সুবিন, সুগা চেয়েও জাঙ্কুককে আটকাতে পারে না, সব চেষ্টা তাদের বৃথা হয়ে যায়। জাঙ্কুক এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে বাইকের স্টিয়ারিং ধরে বাইক চালাচ্ছিল। তে কান্না করতে করতে তার চোখ ফুলিয়ে ফেলেছে, নাক মুখ চোখ সব ফুলে একাকার করেছে। একটু পর পর হিচকি তুলে তুলে কান্না করছে। তার মাথা জাঙ্কুকের কাঁধের সাথে ঠেকানো আর সে নিচের দিকে তাকিয়ে আছে, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। গ্রামের আশেপাশের মানুষ সবাই তাদের দিকে আশ্চর্য চোখে তাকিয়ে আছে, অনেকে তো ছিছি করছে, কিন্তু এতে জাঙ্কুকের কিছু আসে যায় না। জান, আপনার বিয়ে করার এত শখ, আপনার সব শখ আমি আজকে মিটিয়ে দেব। আমার হৃদয় পাখির পাখা অনেক গজিয়েছে, পাখাগুলো কাটতে হইব। তীর কান্নার বেগ আরো বেড়ে গেল। একটা অসভ্য ফাজিল ছেলে কোথাকার। আরামের সুবিন সাহেব মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। আরামের পাশে সুগা দুই হাত বুকে গুছিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকিয়ে। পুরো রুম জুড়ে শুধু জিন আর ইয়ঞ্জনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। জিমিন তার শাশুড়ি আর তার চাচা শাশুড়িকে থামানোর বৃথা চেষ্টা করছে। আমি বলছিলাম আগে আমার পোলার কথা বলতে, আমার পোলার কথা তোমরা হলো না। আমার আব্বা এমনি ছেলেটা ঘাটতেরা, কারো কথা শুনে না, পরে তোমার আরো লাগাই দিছে। এখন কি জানে মাকে নিয়ে কোথায় গেছে। আম্মা শান্ত হন, আপনি এমনি অসুস্থ, আরো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বেন। সুবিন আমার মেয়ে, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আর আমার সুবিন চুপচাপ তাদের কথা হজম করছে আর একটু আগে যা হয়েছে তা নিয়ে ভাবছিল। হাই হাই, আমার পোলার পাড়া ভাঙা লাগছে গো। RM, সুবিন সাহেব, আপনারা যখন জানতেন আপনাদের মেয়ের পিছে এমন একটা পাগল পড়ে আছে, তাহলে তার সাথে বিয়ে দিতে পারতেন। শুধু শুধু আমাদের ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন। আমাদের ছেলের কি অবস্থা করেছি, কত বড় ক্ষতি করে দিয়েছে। এ চুপ, ভাইয়া বলছে তোদেরকে তোদের বাসায় দিয়ে আসতে, চল। আর ভাই এটাও কইছে তোর পোলার পা ভাঙছে, এর লেখা তোর পোলার যা যা খরচ হইব সব আমরা বাইরে দিব। চল তোর পোলার হসপিটাল দিয়ে আমি। আর আমার সুবিন কটমট চোখে তাকিয়ে আছে মুগামুখায় আর জিহকের দিকে। ভদ্রতাকে ভুলে গিয়েছো? অভদ্রের সাথে চললে ভদ্রতা ভুলবেই। বড় চাচা ছোট চাচা ভদ্রতা ভুলিনি, কিন্তু বন্ধুর জন্য তো সবকিছুই করা যায়, তাই না? চাচা কাই ঠিক বলছে। আচ্ছা এই যে এই শালারে পটল তুল, চল। খাই বুগাম বয়স্ক লোক আর ওই বয়স্ক মহিলাকে নিয়ে বের হয়ে আসে, আর জিহক ওই ছেলেটাকে কাঁধে তুলে ঘর থেকে বেরিয়ে উঠানে চলে আসে। আর আমার সুবিন কিছু বলে না তাদের। জাঙ্কুক মাটির রাস্তা পেরিয়ে পাকা রাস্তায় কিছুক্ষণের মধ্যেই চলে আসে আর তার বাইকটা এনে কাজী অফিসের সামনে থামায়। জাঙ্কুক বাইক থেকে নেমে টিকে গুলি করে কাজী অফিসের ভিতরে ঢুকে। টিকু কাজী অফিসে বসে আছে গত 10 মিনিট ধরে। কাজী না হলেও টিকে 3 থেকে 4 বার বলেছে কবুল বলতে, তে কবুল বলছে না, কান্না করছে। একটু পর পর ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে আর জামার উন্না দিয়ে নিজের নাক মুছছে। জাঙ্কুকের মাথা বেজায় আগের থেকে অনেক খারাপ, আর তে কবুল না বলাতে জাঙ্কুকের মাথা আরো বেশি গরম হয়ে যাচ্ছে। জাঙ্কুক রেগে গিয়ে এক হাত দিয়ে তের 2 গাল শক্ত করে চেপে ধরে। কবুল বলো সোনা। তে চুপ করে থাকে। তো আপনি কবুল বলবেন না? তে এবারও কিছু বলে না। আপনার আমারে ভালো লাগে না, ওই মধ্যবয়স্ক বুড়াটারে ভালো লাগে। আপনি আমারই বিয়ে করবেন। তে শুধু কান্না করছিল। জাঙ্কুক আরেকটু শক্ত করে তের গাল ধরাতে তে ব্যথায় কুকড়ে উঠে। সত্যি বলতেছি হৃদয় পাখি, আপনি যদি আমারে বিয়ে করেন তাহলে আপনার আমি সব জায়গা দিয়ে খুশি রাখবো, সেটা যদি বিছানা হয় তাও। জাঙ্কুক লাস্টের কথাটা তের কানে ফিসফিসিয়ে বলে। তার সামনে কি বলতে হয়েছিল কি জানে না নাকি? মুখে কিছু আটকায় না। আর আপনি মানে ভালো মতন চিনেন। এখন যদি আপনি কবুল না বলেন তাহলে আমি কি করতে পারি আপনি এটাও জানেন। জাঙ্কুকের বাইক উঠানে এসে থামে। বাইকের শব্দ শুনে সবাই উঠানে চলে আসে। তিনজন এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। জাঙ্কুক তুই তেকে কোথায় নিয়ে গিয়েছিলি? আব্বা, আমি তাকে বিয়ে করেছি। তে আমার এখন বিয়ে করা বউ। আমার স্ত্রীকে আজকের পর থেকে আমার কাছ থেকে দূরে করার চেষ্টা আশা করি আপনারা করবেন না।
জাঙ্কুক, তুই আমার মেয়েকে জোর করেছিস, আমি এই বিয়ে মানি না। চাচা, আপনার মানা আর না মানাতে কিছু আসে যায় না। তুই এখন আমার স্ত্রী, এটাই সত্যি। আমি প্রথমে আপনাদেরকে শান্ত মাথায় বলেছিলাম, আপনারা শুনেন। আমাকে রাগিয়ে দিয়েছেন, আমাকে বাধ্য করেছেন আপনারা এসব করতে। এটা বলে জাঙ্কুক হন হন করে বাড়ির ভিতর চলে যায়। সবিন একটু চুপসে যায়, মেয়ের দিকে তাকায় আর বড় বড় পা ফেলে তের সামনে গিয়ে দাঁড়ায়। তে মা, তুই যে বিয়েতে খুশি? তে সবিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আব্বা, আমি ভুলছিলাম আব্বা, আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে ও বদলে যাবে। ওর ভালোবাসাকে আমি উড়ন্ত বয়সে পাবো আমি ভেবেছিলাম বাবা। আমি তো বুঝতে পারিনি বাবা যে ও আমাকে এতটা ভালোবাসে বাবা, আমার জন্য এতটা পাগলামি করবে। এর কথা শুনে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যায়। জাঙ্কুক আর তে সম্পর্কে চাচাতো ভাই বোন। আরেম আর সবিন হচ্ছে দুই ভাই। তাদের স্ত্রী জিন আর ইয়নজন। আরেম আর জিনের দুই সন্তান, বড় সন্তান সুগা ও ছোট সন্তান জাঙ্কুক। সবিন আর ইয়নজনের একমাত্র মেয়ে হচ্ছে তে। সুগার ওয়াইফ হচ্ছে জিমিন। আরেম আর জিনের বিয়ের পরপরই সবিন আর ইয়নজনের বিয়ে হয়। সুগা আর তের বয়স প্রায় সমান। জিন যখন 2 মাসের অন্তঃসত্ত্বা তখন ইয়নজনের পেটে তে আসে। সুগার এখন বর্তমান বয়স হচ্ছে 28 আর তের বয়সও 28 বছর এবং জাঙ্কুকের বয়স 25 বছর। ছোটবেলা থেকে আমাদের তে জাঙ্কুককে অনেক আদর করতো, অনেক যত্ন করতো। কিন্তু তের এসব ভালোবাসা আর যত্ন আমাদের জাঙ্কুকের মনে ভালোবাসার সৃষ্টি করে। জাঙ্কুকের বয়স যখন 15 আর তের বয়স যখন 18, জাঙ্কুক তখন থেকে তের প্রতি নিজের ভালোবাসা বুঝতে পারে আর থেকে ভালোবাসতে শুরু করে। জাঙ্কুকের বয়স যখন 18 আর তের বয়স যখন 21, তখন তের জন্য পাত্র দেখা শুরু করা হয়। জাঙ্কুক তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। প্রতিদিনের মতন জাঙ্কুক আজকে কলেজ থেকে ফিরে এসে বাসায় দেখে তাদের নিচের ঘরের বসার রুমে অনেক মানুষজন আছে। ইয়নজন একটু পর পর খাবারের আইটেম নিয়ে আসছে, মাঝখানে রুমে রেখে আবার রান্নাঘরে চলে যাচ্ছে। জাঙ্কুক সবকিছুই দেখলো। জাঙ্কুক রান্নাঘরে তার মার কাছে চলে গেল। আম্মা, এরা কারা আসছে আমাদের বাড়িতে? ওরে আমার বোকা ছেলে, তোরে কি তুই বলেনি সারাদিন তো কে করে মুরগি ফেলা তুলে ফেলিস? তোর কে আপুরে পাত্রপক্ষরা ধরতে আসছে। এই কথা শুনে জাঙ্কুকের পায়ের রক্ত মাথায় উঠে গেল। জাঙ্কুক ছোটবেলা থেকে বেজে অনেক ঘাটতেরা, তার স্বভাবটা প্রচুর ঘাটতেরা। সে যেটা বলবে সে সেটাই করবে। অথচ তার বড় ভাই সুগা প্রচুর শান্ত স্বভাবের, খুব কম কথা বলে। জাঙ্কুক রান্নাঘর থেকে বড় বড় পা ফেলে মাঝখানে রুমে চলে আসে। জাঙ্কুক দেখে তে তার বাবা মার সাথে সোফায় বসে আছে। তের মা বাবা আর তে এক সোফায় বসেছিল। তের মা বাবা একসাথে বসেছে আর তে এক কোণায় বসেছে। তে যে কর্নারে বসেছিল সেই কর্নারের পাশের সোফায় আরেম বসেছিল। সবিন আর ইয়নজনের পাশের কর্নারে পাত্রপক্ষরা বসেছিল। তারা পাত্রপক্ষদের সাথে হাসি মুখে কথা বলছিল। তের পরনে ছিল হালকা আকাশি রঙের শাড়ি এবং সে নিচের দিকে তাকিয়ে এক হাত কচলাচ্ছিল। তের মাথায় কাপড় দেওয়া ছিল। তেকে দেখতে একদম বউ লাগছিল জাঙ্কুকের চোখে। আরেম আর সবিন যখন পাত্রপক্ষদের সাথে কথা বলছিল তখন জাঙ্কুক ওখানে যেয়ে হাজির হয়। জাঙ্কুককে দেখে আরেম একগাল হাসি দেয়। বাবা, তুই কখন আসলি? এদিকে আয়। জাঙ্কুক কোনো কথা বলে না, চুপচাপ তার বাবার কাছে চলে যায়। তার চোখ এখনো তের দিকে, যার দৃষ্টি এখনো নিচের দিকে আবদ্ধ। আরেম জাঙ্কুকের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। জাঙ্কুককে তার পাশে বসতে বলে। জাঙ্কুক গিয়ে তার বাবার পাশে বসে এবং তের সাথে গা ঘেঁষে একদম বসে পড়ে। জাঙ্কুকের স্পর্শ পেয়ে তের শরীরে শিহরণ বেড়ে যায়। তে তাও জাঙ্কুকের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে এক হাতের সাথে আরেক হাত কচলাচ্ছিল। আরেম আর সবিন আবার তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক তের সাথে আরেকটু পাশ ঘেঁষে বসে। তের কানে ফিসফিস করে বলে, হৃদয় পাখি, আপনি যা করতেছেন এটা কিন্তু ঠিক করতেছেন না। আমি আপনাকে শতবার বলছি, শতবার ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি আপনারা ভালোবাসি, আপনি কি বুঝেন না? তের সাথে সাথে নিজের মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকায়। জাঙ্কুক তখন নিজের ঠোঁট কামড়ে বলে, এইভাবে তাকালে আপনার আরো বেশি হট লাগে হৃদয় পাখি, মন চায় কামড়ে খেয়ে ফেলি। তে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে একটা ঢোক গেলে। আপনি কি চান আমি আজকে সবাইকে জানিয়ে দিই যে আমি আপনাকে কতটা ভালোবাসি? হৃদয় পাখি, আমার মনটা জ্বলে যাচ্ছে, ভিতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন না? আমি অসম্পূর্ণ আপনাকে ছাড়া। আমি কিভাবে বাঁচবো? আপনি কি বুঝেন না? আপনি কি আমার মনের আর্তনাদ শুনতে পান না? নাকি বুঝেও না বুঝার ভান করে থাকেন আপনি? তুই তো বুঝে, সবই বুঝে। জাঙ্কুক থেকে
অনেকবার আকার ইঙ্গিতে মুখে বলেও বুঝিয়েছে। সেই তো বলেছে তার আব্বুর মুখে তার জন্য পাত্র দেখতে, কারণ সে জানে জাঙ্কুকের পাগলামি বাড়তে থাকবে আর একটা সময় সে এই পাগলামি থেমেও যাবে, কারণ জাঙ্কুকের এখন বয়স কম। আপনি কি চান আমি ওই ছেলের এমন হাল করি জানি আর কোনোদিন বিয়ে করার লায়ক না থাকে? তাহলে ওই ছেলেকে আপনি আজকে মানা করে দেবেন, চাচা চাচিকে বলবেন আপনার ওই ছেলেকে ভালো লাগেনি। তুই জাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও ঢুকিলি। জাঙ্কুকের ভয়ে তেও সবিনকে বলে দেয় যে তার পাত্রকে পছন্দ হয়নি। সবিনও জোর করেনি, তার একমাত্র মেয়ে, সে পারলে সারা জীবন তার মেয়েকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবে। তার মেয়ের পছন্দ হয়নি, সে বিয়েতে জোর করবে না। তেও তো নিজের অজান্তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, জাঙ্কুকের পাগলামির প্রেমে পড়ে গিয়েছে। তে যতবারই জাঙ্কুকের পাগলামি দেখেছে সে নিজেও তো তার পাগলামিতে সায় দিয়েছে। তের তো এখনো সেই দিনের কথা মনে পড়ে যখন সে জাঙ্কুকের পাগলামিতে সায় দিয়েছিল। জাঙ্কুকের বয়স এখন 21 আর তের বয়স হচ্ছে 24। তেদের বাড়ির উঠানটা খুবই বড় এবং উঠানের আশেপাশে কাঠ দিয়ে বেড়া দেওয়া, ডান পাশে পুকুর এবং পুকুরের পাশাপাশি চাপকলখানা। বেশিরভাগ সময় অনেকেই পুকুর থেকে গোসল করে ওখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে, আবার অনেকে ওখানেও গোসল করে নেয়। সবইতে পুকুর থেকে গোসল ছেড়ে উঠেছে, হাতে তার শুকনা কাপড়, উদ্দেশ্য হচ্ছে গোসলখানায় গিয়ে কাপড় চেঞ্জ করবে। তে গোসলখানার টিনের দরজা টান দিয়ে খুলে আর খুলে ভিতরে ঢুকে সাথে সাথে তার চোখ ছানা বড়া হয়ে যায়। জাঙ্কুক লুঙ্গি পরে চাপকল থেকে চেপে চেপে পানি উঠাচ্ছে। জাঙ্কুককে উদম শরীরে দেখে তের যেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। জাঙ্কুকের বেশি বড় শরীরের দিকে না চাইতেও তার চোখ চলে যাচ্ছে। তে টিনের দরজা খুলে যেতে নিলে তার হাতে এক টান পড়ে, সাথে সাথে তের মুখ গিয়ে জাঙ্কুকের বুকের সাথে ধাক্কা খায়। জাঙ্কুক টিনের দরজার কুণ্ডি লাগিয়ে দেয়। হৃদয় পাখি, কোথায় যাওয়া হচ্ছে আমাকে রেখে? জাঙ্কুক, আমাকে যেতে দে, কি করছিস? দিব তো, আগে একটা চুমু খান। সাথে সাথে তের চোখ ছানা বড় হয়তো, এই ফাজিল ছেলে বলে কি আমি নাকি ওকে চুমু খাবো? হৃদয় পাখি কি ভাবতেছেন? দেন না, নইলে কিন্তু যাইতে দিতাম না আপনারে। জাঙ্কুক, আমি কিন্তু বলেছি আমাকে ছেড়ে দে। আপনাকে তো আমি ধরতাম না হৃদয় পাখি, যদি আপনি আমার সামনে এরকম ভিজা কাপড়ে না আসতেন। আপনাকে মারাত্মক লাগতেছে। জাঙ্কুক তের জামার ভিতর হাত ঢুকিয়ে তের কোমর জড়িয়ে ধরে, সাথে সাথে তের উপরের মাংসপেশি এসে ঠেকে জাঙ্কুকের বুকের সাথে। সাথে সাথে জাঙ্কুকের মুখ থেকে সুইট একটা সাউন্ড বের হয়ে আসে। তে জাঙ্কুকের বাহু ধরে ঝটপট করতে শুরু করে, কিন্তু জাঙ্কুক তাও তেকে ছাড়ে না আর তেও জাঙ্কুকের শক্তির সাথে পেরে ওঠে না। হৃদয় পাখি, আমি যেটা বলেছি সেটা দেখ। জাঙ্কুককে এত কাছ থেকে ফিল করতে পেরে তের হৃদয় মনে হয় এখনই বের হয়ে যাবে। তের কোনো প্রতিক্রিয়া না দেখে জাঙ্কুক এক হাত দিয়ে তের দুই গাল চেপে ধরে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। তখনই জিম টিনের দরজার সামনে আসে আর টিনের দরজা ঠাকায়। আব্বা, গোসল হয়েছে তোর? আব্বা, আমি তোর কাপড় নিয়ে আসি। জিমের গলা শুনে তে আরো ঝটপট করতে শুরু করে। জাঙ্কুকের কোনো প্রতিক্রিয়া। জাঙ্কুক তেকে এমনি ধরেছিল। আব্বা, জাঙ্কুক তের লোয়ার লিপসে একটা বাইট করে। জাঙ্কুক তে কোমর সাথে সাথে ছেড়ে দেয়। জাঙ্কুক বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। নাকের ডগায় ঘাম জমেছে, হাত দিয়ে ঘামটুকু মুছে ফেলে। তেরও একই অবস্থা। জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার পর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, পুরো মুখ ঘেমে একাকার হয়ে গিয়েছে। নাদির একটু পর পর নিজের মুখ মুছছে। জাঙ্কুক নিজেকে শান্ত করে বলে, আম্মা, বাইরের রশিতে কাপড়টা ঝুলাইয়া ঝুলা যাও, আমি আইসা নিমো আনে। আচ্ছা আব্বা। এটা বলে জিন কাপড়গুলো রশিতে ঝুলিয়ে চলে যায় ঘরের ভিতর। জাঙ্কুক এবার তাকায় তের দিকে। আপনারে আজকে যাইতে দিলাম, আম্মা আইসে বললে আপনি বাচ্চা গেছেন, তাই কামড় দিছি। জানি যখন আয়নার সামনে যাবেন ঠোঁট ফুলা দেখলে আপনার আমার কথা মনে পড়বে। এই একটা কথাও বলে না, চুপচাপ টিনের দরজা খুলে সাথে সাথে উঠান পেরিয়ে ঘরের ভিতর ঢুকে যায়। জাঙ্কুক তাকায় তার লিটল কুকির দিকে, যে এখন ছটফট করছে। ধর, আমার শরীরে জ্বালাতন বাড়িয়ে দিয়ে গিয়েছে, আগুন ধরিয়ে দিয়ে গেছে আমার শরীরে। এখন তো আপনার ভিতর যাওয়ার জন্য আমার কুকি ছটফট করতেছে। কি করবো আমি? জাঙ্কুক রশি থেকে কাপড় নিয়ে গোসলখানার দরজাটা লাগিয়ে দিয়ে তার কুকির দিকে তাকায়। তাকিয়ে বাম হাত দিয়ে তার ছোট কুকিকে ধরে। আপনার নিস্তার নেই, একবার শুধু আপনাকে বিয়েটা করি। মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, এখন নিজের খেয়াল নিজেই রাখতে হবে বলে জাঙ্কুক নিজের কাজ শুরু করে। এভাবে অনেকটা সময় কেটে যায়। তে জাঙ্কুককে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক বুঝে না। জাঙ্কুক তেকে কোনো পাত্রপক্ষ দেখতে আসলে
জাংকুক তার বন্ধুরা মিলে পাত্রপক্ষদের বাড়িতে আসতে দেয় না, হয়তো তাদেরকে হুমকি দেয়, না হলে তাদের মায়ের ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। আরএম সাহেব এইসব বিষয়গুলো জানতে পারে, কারণ আরএম সাহেব হচ্ছে গ্রামের চেয়ারম্যান। আরএম সাহেবের কানে ভালো খারাপ সব খবরই যায়। আরএমের কাছ থেকে সবিনও এই বিষয়টা জানতে পারে। আরএম আর সবিন মিলে জাংকুককে সরাসরি জিজ্ঞাসা করে, আব্বা, চাচা, আমি তোরে ভালোবাসি। জাঙ্কুক কি বলছিস তুই এসব? এই কথা শুনে আরএম আর সবিন অনেক আশ্চর্য হয়, কিন্তু সবিন তার মেয়েকে একলা রুমে নিয়ে জিজ্ঞাসা করে, মা জেগে যা বলছে এগুলো কি সত্যি? হ্যাঁ বাবা, এগুলো সত্যি, কিন্তু আমি জানি বাবা এগুলো আর ভালোবাসা না, এগুলো আর উড়ন্ত বয়সের আবেগ। ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে বাবা, আমি ওকে প্রশ্রয় দেই না আব্বা, সত্যি দেই না। সুবিন মেয়ের সব কথাই শুনে আর ভাবে আসলেই তো জাংকুকের বয়স কম, জাংকুক হয়তো এইসব পাগলামির বসে করছে। সুবিন আরএমের সাথে কথা বলে আর বলে এটা নিয়ে কিছু করতে হবে, আর আরএমও সুবিনের সাথে একমত হয়। জাংকুক পড়াশোনা শেষ করে তারই বাবার একটা জমিতে হাল কেটে পুকুর বানিয়ে মাছ চাষ করে। কিছুদিনের ভিতরে জাংকুকের ব্যবসায় সে অনেক লাভ অর্জন করে। জাংকুক কিছুদিন পর আর কটা জমি কিনে, যেখানে সে মুরগির একটা ফার্ম দেয় আর প্লাস বিভিন্ন শাকসবজি ও ফলমূল সে চাষ করতে শুরু করে। তার সাথে সে গ্রামের আরো 20-25 জন যুবককে তার সাথে নিয়ে নেয়। তার সাথে মিলে সেই যুবকরা কাজ করছে এবং কাজ শিখছে। জাংকুক ছোটবেলা থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট, সে অনেক একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে চাইলে শহরে গিয়ে চাকরি করতে পারতো, কিন্তু না, সে তো তার হৃদয় পাখিকে রেখে কোথাও যাবে না। জাংকুকের কোনো না কোনো কারণে শহরে যেতে হয়, কারণ জাংকুকের চাষের ফল আর শাকসবজি শহরে সাপ্লাই করা হয়। তাই এই কারণে বা কোনো না কোনো কারণে খামারের কাজে তার শহরে যেতে হয়। 2 দিন হয়েছে জাংকুক খামারের কাজে শহরে এসেছে। এর মধ্যে আরএম আর সুবিন পাত্র দেখে তের জন্য এবং তের বিয়েও ঠিক করে দেয়। কেউ তা আপত্তি করে না। আরএম আর সুবিন এটা জানতো না যে জাংকুকের অনুপস্থিতিতে জাংকুক বুগান, কাই আর জিহোককে রেখে গিয়েছে তার পরিবারের উপর আর তের উপর খেয়াল রাখার জন্য। হ্যালো, আরে শালার রাগ তোর। হ্যালো, ভাবির আজকে বিয়া দিতেছে, তাড়াতাড়ি আয়। সুবিন আর আরএম মিলে সিদ্ধান্ত নেয় যে তারা টিকুকে আবার বিয়ে দেবে। সবাই মিলে এখন নিচের মাঝখানে রুমে বসে এই বিষয় নিয়ে আলোচনা করছে। আরএম আর সুবিন মিলে 2 দিনের মধ্যেই টিকুকের আবার বিয়ে দিতে চায় ধুমধাম করে। ওখানে কারোই আপত্তি ছিল না এই বিষয় নিয়ে, আর জাংকুকেরও কোনো আপত্তি ছিল না। জাংকুকও হ্যাঁ বলে দেয়। আর তোর কোনো চিন্তা নেই, তার হৃদয় পাখি তো এখন শুধু তাকে হারানোর তার কোনো ভয় নেই। জাংকুক একদম তের সামনাসামনি বসেছে, তে তার আব্বু আম্মুর সাথে বসে আছে। জাংকুক তেকে নিজের চোখ দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু তে জাংকুকের চোখাচোখি হচ্ছে না। তের লজ্জা লাগছে। তে নিচের দিকে তাকিয়েছিল। তে ভাবছে এই ছেলেটা যাকে ছোট থেকে এত বড় হতে দেখেছে সে কিনা আজকে তার বর। তের ভাবতে এসব লজ্জা লাগছে। রাত 11টা বাজে। গ্রামের বাড়ি রাত 11টা মানে অনেক। সবাই খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমাতে চলে গিয়েছে, কিন্তু জাংকুক ঘুমাতে পারছে না। তার আজকে নিজেকে এই বড় বিছানায় বড় একলা লাগছে। তার তো তার হৃদয় পাখিকে দরকার। এতদিন তো তার হৃদয় পাখি তার বউ ছিল না, এতদিন তো তার বিরহে সে কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন তো তার হৃদয় পাখি তার বউ। কিভাবে কাটাবে তার বউকে ছাড়া সে তার রাত? জাংকুক ঝটপট করছে। নিজ রুমের বিছানায় শুয়েছিল, জাংকুকের কথা ভাবছিল। আজকে কি থেকে কি হয়ে গেল? জাংকুক যদি আজকে সময় মতো না আসতো তাহলে তো সে অন্য কারো বউ হতো। ছেলেটা তার জন্য কতটা পাগলামি করে, এইসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়েছিল। তে প্রায় সময় শাড়ি পরে, এই যে আজকেও তো সে শাড়ি পরেছে। ঘুমের ঘরে তের মনে হলো তার 2 হাত 2 পাশ দিয়ে কেউ চেপে ধরেছে। তে ঘুমে নড়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। মনে হলো তার উপরে ভারী কিছু রয়েছে। তে হঠাৎ অনুভব করলো তার গলা আর ঘাড় কেমন যেন ভিজে আসতেছে। তের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তে চোখ মেলে দেখে জাংকুক তার উপর শুয়ে আছে, তার শরীরের পুরো ভার ছেড়ে দিয়ে। আর জাংকুক তের ঘাড়ে গলায় গাঢ় করে চুমু খাচ্ছে, আর জাংকুক তের 2 হাত নিজের 2 হাতের সাথে চেপে ধরেছে। তে নড়তে পারতেছে না। জাংকুক, কি করতেছিস? ওকে আদর করতেছিস না? আপনার বাবার চুক্তিবিদ্যা আমি মানতে পারতেছি না তো। বিয়ে আজকে করেছে আর বাসর 2 দিন পর, তা কিভাবে হয় হৃদয় পাখি বলেন আপনি? জাংকুক, 2 দিনের তো ব্যাপার। 2 দিনই আমার জন্য অনেক হৃদয় পাখি। আমি পারতেছি না, আপনার কাছ থেকে দূরে থাকতে আমি আর পারছি না। আপনার বিরহে আমি কতটা বিছানায় একলাই ঝটপট করেছি আপনি কি জানেন? জানেন না?
আপনি কিভাবে এবার জানবেন হৃদয় পাখি আপনার বিরহে আমি কত নিজের খেয়াল নিজে রেখেছি? মানে বুঝেন না? বুঝাচ্ছি আপনাকে হৃদয় পাখি। জাঙ্কুক উইদাউট ওয়ার্নিং তের আঁচল সরিয়ে ফেলে, ব্লাউজের প্রথম 3টা বোতাম খুলে ফেলে, এর উপরের মাংসপেশিতে মুখ ডুবিয়ে দেয়। সাথে সাথে তের মুখ থেকে জোর শব্দ বের হয়ে আসে। এক হাত দিয়ে তে নরম মাংসপেশি চেপে ধরে, আরেকটাতে মুখ ডুবিয়ে দেয়, বাচ্চাদের মতন খেতে শুরু করে। নিজের হাত ছাড়া পাওয়ার সাথে সাথে জাঙ্কুকের চুল খামচে ধরে। জাঙ্কুক যেন আরো উন্মাদ হয়ে যায় তের সংস্পর্শে। জাঙ্কুক তের শাড়ি হাঁটু ধরে উপরে উঠিয়ে দেয়, আর আরেক হাত দিয়ে টান দিয়ে নিজের ট্রাউজার খুলে ফেলে। জাঙ্কুক তার লিটল কুমিকে তের 2 পায়ের মাঝখানে রেখে দেয়, কিন্তু জাঙ্কুক ভিতরে দিচ্ছে না। জাঙ্কুক শুধু তের পায়ের মাঝখানের জায়গায় ঘষছে। হৃদয় পাখি, এবার বুঝতে পেরেছো সোনা আমি কিসের খেয়াল রাখার কথা বলেছি? সোনা, এটা তো আপনার কাজ, আমি কেন করবো? আপনি কি বুঝেন না? দেখেন আমার লিটল কুকিটা কত ব্যথা করছে, কত গরম হয়ে গিয়েছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। জাঙ্কুকের চুল আরো শক্ত করে খামচে ধরে। হৃদয় পাখি, আমি কি এটা করবো? তেরও যেন উত্তেজনা বেড়ে গেল। অন্ধকারের ভিতর তীর চেহারা দেখার চেষ্টা করলো, কিন্তু পারলো না। পুরো রুম জুড়ে তো শুধু অন্ধকার। তীর সম্মতি পেয়ে জাঙ্কুক যেন আরো উন্মাদ হয়ে গেল। পুরো রুম জুড়ে অন্ধকার থাকায় জাঙ্কুক নিজের হাত দিয়ে তীর পুরো মুখ স্পর্শ করে। এরপর তীর ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয়, আর সাথে সাথে তার লিটল কুকিকে পেট ভিতর ইন করে দেয়। জাঙ্কুক তীর সাথে উত্তেজনার খেলার মধ্যে ওঠে। পুরো রুম জুড়ে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। জাঙ্কুক একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্কুক তের বুকে মাথা রেখে শুয়ে আছে। তের যেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। দুইজনেই অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুকের পাগলামিতে সেও তো আজকে পাগলামি করেছে। এইসব ভাবতে তের অনেক লজ্জা লাগছে। তখন জাঙ্কুক বলে, হৃদয় পাখি, আপনি আমাকে কোনো সময় ছেড়ে যাবেন না তো? আপনাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে ভুলে যাব। আপনি আজকে একটুর জন্য অন্য কারো হয়ে যেতেন, ভাবতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার জীবনের প্রতিটা স্বপ্ন আপনার সাথে পূরণ করতে চাই হৃদয় পাখি, প্রতিটা স্বপ্ন। আপনি কি বুঝেন না? আপনি কি আমাকে একটুও ভালোবাসেননি? জাঙ্কুকের চোখ থেকে পানি পড়ছে। জাঙ্কুক একে জড়িয়ে ধরে এইসব কথা বলছিল, তেরও চোখ থেকে পানি পড়ছে। তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি এত ভালোবাসি, তাহলে আপনি কেন অন্য কারোর সাথে বিয়ে করতে রাজি হলেন? বলেন, বলেন আমাকে। আমি ভেবেছি সময়ের সাথে সাথে তোর সব পাগলামি ঠিক হয়ে যাবে। হবে না তো শেষ হৃদয় পাখি, আপনাকে আমার পাগলামি কোনো সময় শেষ হবে না। আপনাকে আমি আমার কাছে রেখে দেব, নিজের কাছে রাখবো। আমি আপনাকে ধরবো, আমি আপনাকে ভালোবাসবো। আপনি আমার বউ, আর কারো না। বলি জাঙ্কুক পেট ঠোঁটে গাঢ় করে একটা চুমু খায়। কিছুক্ষণের মধ্যে ঘরের আবহাওয়া আবার গরম হয়ে যায়। 2 নরনারী আবার উত্তেজনার খেলায় মেতে ওঠে। জাঙ্কুক ভালোবাসি ভালোবাসি বলে তের সাথে উত্তেজনার খেলায় মেতে উঠছিল। 2 দিন হয়ে গিয়েছে আজকে জাঙ্কুকের বিয়ে। এই 2 দিন ঘরে অনেক আনন্দ অনুষ্ঠান উল্লাস হয়েছে। মেয়েরা তো কাজে ব্যস্ত, আর ঘরের পুরুষরা সবাই আলাপ আলোচনায় ব্যস্ত। 2 তলার কাঠের বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল আর লাইটিং দিয়ে। উঠানটাকে খুব সুন্দর করে জাঙ্কুকের জন্য সাজানো হয়েছে। উঠানে গায়ে হলুদ আর বিয়ের স্টেজ সাজানো হয়েছে। এই 2 দিন জাঙ্কুক ভরপুর রোম্যান্স করেছে লুকিয়ে লুকিয়ে। জাঙ্কুক থেকে বিন্দু পরিমাণ শান্তি দেয়নি। তিনি তো জাঙ্কুকের সাথে পাগলামির খেলায় মেতে উঠেছে। সেও তো এখন খুব করে জাঙ্কুকের কাছে চায়। জাঙ্কুক কাছে আসলে সে তাকে মানাই করতে পারে না, সেও জাঙ্কুকের সঙ্গ চায়। বাসর ঘরে বসে আছি। একটু আগে জিমিন আর তার কয়টা কাজিন মিলে তাকে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে গিয়েছে। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লাল গোলাপ দিয়ে, বিশেষ করে খাটটা, কাঠের খাটটাকে খুব সুন্দর করে লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। জাঙ্কুক রুমে আসে, এসে কোনো কথা না বলে তেকে পাজা খুলে তুলে নেয়। সোনা, আমি তোমার কাছে কিছু চাই। সোনা, কি চাস তুই আমার কাছে? জাঙ্কুক এরপর তের কানে কিছু ফিসফিস করে বলে, জাঙ্কুক তুই এত খারাপ হয়ে গিয়েছিস? না, আমি তোকে করতে দেবো না। খারাপ তো শুধু আপনার সাথেই হবো হৃদয় পাখি। আপনাকে এটা করার ইচ্ছা আমার অনেক দিনের। প্লিজ সোনা, না করেন না। তুই কিছু বলার আগে জাঙ্কুক
টেকে বিছানায় শুয়ে দেয়, নিজেও তীর উপর পুরো শরীরের ভাত ছেড়ে শুয়ে পড়ে। জাংকুক তীর ঠোঁটে গাঢ় করে চুমু খেতে খেতে তীর শাড়ি ব্লাউজ খুলে ফেলে। জাংকুক তীর পুরো শরীরে কিস করে। খুব বেশি সময় লাগে না জাংকুকের তীরকে হট বানিয়ে দিতে। জাংকুক না, কি না শোনা, আমি তো এটা করেই ছাড়বো বলে জাংকুক তীর দিয়ে পায়ের মাঝখানে মুখ ডোবায়। সাথে সাথে উঠতেই জাংকুকের চোখ খাঁচে ধরে। জাংকুকের মুখ ডুবিয়ে দেয় আরো ওই স্থানে। জাংকুকের মুখে প্রশান্তির হাসি। কিছুক্ষণের মধ্যে জাংকুক আর তীর উত্তেজনার খেলা শুরু হয়। পুরো ঘর জুড়ে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ।